আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবুর রস। আর কাগজি লেবুর রসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে ভিনিগার দিলেও হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। এবার সবগুলো আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব এবং ভালো করে হাত দিয়ে কিন্তু আমি এইটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে নিয়ে, এবং যেহেতু পিসগুলো একটু বড় বড় করে কেটেছি সেজন্য পিসগুলোকে আমি একটু পেঁচিয়ে নিয়েছি। নিয়ে এবারে ভালো করে এগুলো মাখিয়ে নিয়ে এটাকে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে মার্কেট থেকে কেনা গোলমরিচের গুঁড়ো নয়, আমি এটা বাড়িতেই একটু মোটা মোটা করে গুঁড়োটা বানিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে 10 মিনিট রেস্টে রাখার পর আমি গ্যাসটা অন করে দিয়ে আমি একটা কড়া এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবং কড়াটা বসিয়ে দেওয়ার পর এতে আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অলিভ অয়েল তেল দিয়েই বানাতে হবে, কারণ মাস্টার্ড অয়েল তো একদমই দেওয়া যাবে না। আর যদি মনে করেন ভেজিটেবল অয়েল দেবেন দিতে পারেন, কিন্তু অলিভ অয়েলটা দিলে কিন্তু দেখবেন বেশি ভালো হবে। তা অলিভ অয়েল তেল দেওয়ার পরে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসগুলো একটু নেড়ে চেড়ে নেবো, অর্থাৎ একটু ফ্রাইও হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু মাংসের মধ্যে যে পানিটা বেরোবে সেটাও অনেকটা শুকিয়ে যাবে এবং মাংসটাও কিন্তু অনেকটা ফ্রাই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বোথ সাইড ভালো করে নেড়ে নেড়ে আমি মাংসটাকে একটু ফ্রাই করে নেব। এইভাবে বারবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আমি মাংসটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা একদম অল্প করেই আমি দেবো, এবং সোয়া সসটা দেওয়ার পর এর মধ্যে আমি দেবো টমেটো সস। টমেটো সসটা কিন্তু এটা আমার হোমমেড নয়, এটা মার্কেট থেকে নেওয়া টমেটো সস। তাই এটা টমেটো সস আর সোয়া সস দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটু কষে নেবো। তো একদম লো ফ্লেমে কিন্তু কষে নিতে হবে, কারণ সোয়া সস সাধারণত একটু তলাতে এঁচে যাবার চান্স থাকে, লেগে যাবার, কড়ার তলাতে লেগে যাবার চান্স থাকে। সেই জন্য একটু কম আঁচে করে একদম লো ফ্লেম করে আমি এটাকে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার এটাকে আমি একদম লো ফ্লেমে নেড়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি কারণ আমি এটা বাচ্চার জন্য যেহেতু তৈরি করছি, তা খাবে না ও, পালং শাক খায় না, সেজন্য এখানে যদি আপনি পালং শাক দিতে পারেন ক্যাপসিকামের বদলে, এটা কিন্তু আরও টেস্টফুল হবে। তা পালং শাক যদি না খায় তখন ক্যাপসিকাম দিতে পারেন। তো এইভাবে কিন্তু ক্যাপসিকাম দিয়ে ভালো করে সবগুলো আর একবার নেড়ে নিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দেবো। রেখে দিয়ে কিছুক্ষণ পর তারপরে আমি দেখে নেব যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কারণ মাংসটা এমনিতেও আগে থেকেই একটু সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি একটু তেলেও ফ্রাই করে নিয়েছিলাম, তার আগে 10 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আবার একটু সোয়া সসেও নেড়ে নিয়ে আবার লো ফ্লেমে রেখে দেবো, অর্থাৎ মাংসটা আরামসে সেদ্ধ হয়ে যাবে। এখানে মাংসটাকে হালকা আঁচে সেদ্ধ করতে দিয়ে আমি আর একটা তাওয়া বসিয়ে দিলাম, ননস্টিক কড়া বসিয়ে দিলাম। এবার এইটাকে আমি পানিটাকে মুছে নেব। মুছে নেবার পর এর মধ্যে আমি একটু অল্প করে তেল দিয়ে দেবো। এটা আমি অলিভ অয়েল তেলই দেবো। তা দিয়ে এবার এটাকে আমি ম্যাগি তৈরি করে নেব। ম্যাগিটা একদম সিম্পলভাবে তৈরি করবে, যেভাবে আমরা বাচ্চাদের করে খাওয়াই। এখানে ম্যাগির বদলে আপনারা যে কোনো নুডলস নিতে পারেন বা চাউমিনও নিতে পারেন। তা আমি এখানে ম্যাগিটাই বানাবো। আর ম্যাগিটা নেবার জন্য আমি 2 পিস ম্যাগি নিয়েছি, এবং তাতে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, কারণ বেশি আমি স্যুপ রাখবো না, শুকনো শুকনো মতোই করব। দিয়ে ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু 2 পিস ম্যাগি নিয়েছি, আমি 2 পিস ম্যাগি মশলা না নিয়ে একটা পাস্তা মশলা নিয়েছি আর একটা প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এইভাবে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ম্যাগিগুলো একটু খুলে যাচ্ছে। তো ম্যাগিগুলো দেখুন খুলে গেছে, এইবার পিস থেকে খুলে গেছে। এইবার এটাকে আমি আর একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে এর যে যে ঝোলটা রয়েছে, অর্থাৎ মানে যে পানিটা রয়েছে, সেই পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে নেবো। আমি শুকনো শুকনো করেই করব। আপনারা চাইলে একটু হয়তো স্যুপের মতোও করে নিতে পারেন। তা কিন্তু এই মাংসটা কিন্তু এইভাবেই কিন্তু খেতে ভালো লাগবে। তা দেখুন পুরো পানিটা কিন্তু শুকিয়ে এসছে। এবার আমি ম্যাগিটার ফ্লেম বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব।
তো এটাকে নামিয়ে নিলাম। এবার আমি চলে এসেছি চিকেনে। এবার চিকেনটাও দেখুন আমার একদম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তা আমি একটু দেখিয়ে দেবো চিকেনটা কতটা সফট হয়েছে। এবং সোয়া সস যে একটা তেল ছেড়ে দেয়, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, অর্থাৎ চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। তার আগে আমি দেখিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখছেন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কিন্তু চিকেনটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। তার সব দিক থেকেই আমি ঘিয়েতে ভালো করে দেখিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমা রান্নাঘরের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।